মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন এক সমীকরণ সামনে এসেছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করা কুর্দি গোষ্ঠীগুলো এবার গড়ে তুলেছে একটি নতুন রাজনৈতিক ও সামরিক জোট। প্রশ্ন উঠছে, এটি কি শুধু কৌশলগত ঐক্য, নাকি ইরানের ভেতরে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি? আর এই জোট কি আঞ্চলিক রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে? ইরানি শাসন ব্যবস্থার বিরোধী ৬টি কুর্দি সংগঠন সম্প্রতি ইরানিয়ান কুর্দিস্তানের রাজনৈতিক শক্তির জোট নামে একটি নতুন জোট গঠন করেছে। মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করা এই সংগঠনগুলোর লক্ষ্য ইরানের ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে তাদের রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ড সমন্বয় করা। জোটে রয়েছে কুর্দিস্তান ফ্রিডম পার্টি, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান, কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি, কুর্দিস্তান স্ট্রাগল অর্গানাইজেশন অব ইরান বা খাবাত, কমালা এবং পরে যুক্ত হওয়া কমালা পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান। দীর্ঘদিন ধরে আলাদা আলাদাভাবে সক্রিয় এই সংগঠনগুলো এখন মনে করছে ঐক্যবদ্ধ হলে তাদের রাজনৈতিক ও সামরিক সক্ষমতা আরও বাড়বে। জোটের নেতারা বলছেন, ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের একটি সংবেদনশীল মুহূর্তে এই ঐক্য গঠন করা হয়েছে। তাদের মতে ইসলামিক রিপাবলিকের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে বিরোধী শক্তিগুলোর সমন্বয় জরুরি হয়ে উঠেছে। তবে এখনই তারা ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেনি। কুর্দিস্তান ফ্রিডম পার্টির নেতা হানা ইয়াজদানবানা জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন করা হয়নি, কারণ আকাশপথে পরিস্থিতি অনুকূল না হলে এমন অভিযান আত্মঘাতী হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে প্রায় ৩ থেকে ৩.৫ কোটি কুর্দি বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তুরস্ক, ইরাক, সিরিয়া, ইরান ও আর্মেনিয়ার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে। তারা মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী হলেও এখনও নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারেনি। ইরানে প্রায় ১০% জনগোষ্ঠী কুর্দি, যাদের অধিকাংশই সুন্নি মুসলিম। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইরানের কুর্দিরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের শিকার। এই প্রেক্ষাপটে কুর্দি সংগঠনগুলো বহু বছর ধরেই স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তবে এই নতুন জোট গঠন নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয়া হবে না। অন্যদিকে ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি এই জোটের কিছু বক্তব্যকে বিচ্ছিন্নতাবাদী বলে সমালোচনা করেছেন। একই সময় আন্তর্জাতিক রাজনীতিরও একটি মাত্রা যুক্ত হয়েছে এই ঘটনায়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ নাকি ইরানের ভেতরে বিদ্রোহ উস্কে দিতে কুর্দি গোষ্ঠীগুলোকে সহায়তা দিতে পারে, যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সব মিলিয়ে কুর্দি সংগঠনগুলোর এই নতুন জোট মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতির গতি প্রকৃতি সবকিছুর ওপরই নির্ভর করবে এই জোট ভবিষ্যতে কতটা প্রভাব ফেলতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।